7 অক্টোবর 2023 ভোর 6:30টায় ইসরায়েল জুড়ে একের পর এক রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মাত্র 20 মিনিটে আয়রন ডোমকে পাশ কাটিয়ে কয়েক হাজার রকেট ছোড়ে সংগঠনটি। এরপর জল, স্থল, আকাশপথে দখলদাররা রাষ্ট্রের সীমানা প্রাচীর ভেঙে ঢুকে পড়ে হামাসের যোদ্ধারা। প্রথমেই কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় তারা। বেশ কয়েকটি বসতি নিয়ন্ত্রণের দাবিও করে। চোখের সামনে যাকে পায় তাকে গুলি করে হত্যা করা হয়। রেম শহরের কাছে মরুভূমিতে একটি সঙ্গীত উৎসবে তাদের গুলিতে বহু মানুষ হতাহত হন। সাইরেনের শব্দে ঘুম ভাঙে ইসরায়েলিদের। ততক্ষণে জ্বলছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানায়, তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরে রকেট হামলা চালিয়েছে হামাস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও সময়ের সঙ্গে সঙ্গে তা দৃশ্যমান হতে থাকে। ইসরায়েলে হামাসের কয়েক ঘণ্টার তাণ্ডবে প্রাণ হারায় প্রায় 1200 মানুষ। নজিরবিহীন হামলা চালিয়ে গাজায় ফেরত চলে যায় হামাস যোদ্ধারা। সঙ্গে জিম্মি হিসেবে নিয়ে যায় প্রায় 300 জনকে। গাজার নিয়ন্ত্রক গোষ্ঠী সেই সামরিক অভিযানের নাম দেয় অপারেশন আল আকসা ফ্লাড। অতর্কিত আক্রমণের ধাক্কা কাটিয়ে উঠতে সময় লেগেছিল সাধারণ ইসরায়েলিদের। তবে পাল্টা প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি ইসরায়েল সরকার। দেশটির প্রধানমন্ত্রী যুদ্ধের ঘোষণা দেন। গাজায় হামাস বিরোধী অভিযানের নামে শুরু হয় বোমাবর্ষণ। অবরুদ্ধ অঞ্চলটির উপর সম্পূর্ণ অবরোধ জারি করে নেতানিয়াহু প্রশাসন। বিদ্যুৎ, পানি, খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ভয়াবহ সংকটের মুখে পড়ে নিরীহ ফিলিস্তিনিরা। ওই দিনই হামাসের হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের পাশে এসে দাঁড়ায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। সব ধরনের সহায়তার ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে সাধারণ ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় ইরান ও মধ্যপ্রাচ্যের তাদের মিত্ররা।